আমি নিয়েছি এটা দই আর ফ্রুটস দিয়ে তৈরি একটা আইসক্রিম। এসে আমরা করছি বারবিকিউ। এদিকে চিকেন, মাশরুম ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। রোদ দেখে বুঝতে পারবেন না কারণ এখন 10:30-11টা অবধি এরকম থাকবে সূর্য। হাই, কি খবর সবার? আজকে যাচ্ছি আমরা স্ট্রবেরি পিকিং করতে। আমি রেডি, অস্কার রেডি, অস্কারের মালিক রেডি হচ্ছে। এখন আমরা যাবো স্ট্রবেরি তুলতে, কিন্তু অস্কার থাকবে গাড়িতে, উনি অ্যালাউড নন। ডিং 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 ডিং। গুড বয়, গুড বয়। আমি এত ওকে ডিস্টার্ব করি, তাও কিন্তু কোনোদিন ও কামড়ায় না বা হাঁচড়ায় না। এটা একটা ভালো স্বভাব। কিন্তু কাল আমি বাড়ি এসেছি কলেজ থেকে, আর এত আনন্দ পেয়েছে, সেই হাতের ওপরে চাপিয়ে চাপিয়ে উঠেছে, আমার হাত পুরো হাঁচড়ে হাঁচড়ে গেছে। দেখো কিভাবে। অস্কার যাতে গাড়িতে এরকম পড়ে না যায় বা ওর সেফটির জন্য ঠিক ওকে নিচের এখান থেকে এখানে একটা বেঁধে দেওয়া হয়। আর দেখো গাড়িতে বসে থাকলে একদম চুপটি করে গাড়িতে বসে থাকে। একজন খুব এনজয় করছে, রবিবার আজকে। ইউরোপে সামার মানে একদম সবকিছুই সুন্দর লাগে। আশেপাশে ফুল, গাছপালা সব গ্রিন হয়ে থাকে, কারণ বছরের বেশিরভাগ সময়টাই তো এখানে বরফ, ঠান্ডা, মেঘলা ওয়েদার থাকে। তো এই সময়টা এরা খুব ছুটি টুটি নিয়ে অন্য দেশে ঘুরতে যায় বা নিজেদের দেশেই ঘোরে, অনেক রকমের অ্যাক্টিভিটি এরা করতে থাকে। তো এই স্ট্রবেরি পিকিংটা এরকম একটা। আমরা যেহেতু অস্কারকে নিয়ে ভেতরে যেতে পারবো না, যেখানটায় স্ট্রবেরি তুলতে যাব, তার আগে ওকে একটু পটি করিয়ে নিয়ে গাড়িতে রেখে যেতে হবে, না হলে তো উনি আবার চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করবেন, ওনার অনেক সমস্যা আছে। পেছনে বসে আছে দেখো, লক্ষ্মী ছেলের মতো বেরিয়েছে, এখন খুব আনন্দ, জানি টয়লেট পটি করবে বলে। দেখো অস্কারের পাশে কি সুন্দর ফুলগুলো, এটাই সুন্দর। সামারে এত সুন্দর সুন্দর ফুল হয়, দেখে মন ভরে। একটা পাহাড় এদিকে রয়েছে, আমরা যে এলাকাটায় থাকি এইদিকে, এই এলাকাটা খুব সুন্দর লাগে। এখানকার রাস্তার পাশ দিয়ে এই যে গাছগুলো লাগানো থাকে, এখানে তো একটু কম ঘন, অন্য জায়গায় একদম পুরো ঘন করে গাছ লাগানো থাকে। ওই দূরের দিকটা একটু রয়েছে দেখছি, বেশ ভালো লাগে। বদমাসটার জন্য আমাদের এই বনে জঙ্গলে ঢুকতে হয় সব সময়, কিন্তু বেশ ভালোও লাগে। আর এখানে না কোনো এরকম সাপ টাপ নেই, আমি যতদূর শুনেছি খুব কম ক্ষতিকারক সাপ যদি থাকে তাও অনেক দূরে। এই এলাকাটা, আমরা যে এলাকাটা থাকি, সেরকম কিছু শোনা যায়নি, কারণ অস্কারের মালিক ছোটবেলা থেকে এখানে থাকে। আর তার সাথে হচ্ছে তোমার এখানে ভয় বলতে সেরকম মানুষজনেরও সেরকম ভয় ঠয় নেই খুব একটা, যে কোনো বাজে লোকজন ধরো বা অন্যান্য ভয়ঙ্কর জীবজন্তুও নেই। শুধু থাকে ওই শূকর, কিছু বন্য প্রাণী থাকে, সেইগুলো নিয়ে একটু থাকে সবসময়, কিন্তু এই এলাকাটা সেরকম নেই। এখানে শুধু নিরীহ হরিণগুলো পাওয়া যায় মাঝে সাঝে না, গরমের মধ্যে অনেকই পাওয়া যায়। এই দেখো জল দেখেছে, আবার জলে নামবে বলে যাচ্ছে, কিরকম বদমাস। সুন্দর হাওয়া বইছে দেখো, এত ভালো লাগে না এই সময়টা। হালকা ঠান্ডা, হালকা গরম, কারণ এখনো গরম অত পড়েনি, হয়তো 2 সপ্তাহ পরে আরো গরম পড়বে বলছে। কিন্তু এখন এত সুন্দর ওয়েদারটা না, দারুণ আমরা এনজয় করছি। আর একজন চেষ্টা চালিয়েই যাচ্ছে আপ্রাণ, যে জলে যদি একটু ঝাঁপ দিতে পারি। এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই একটা চট পেতে বা হাওয়াই চটি পেতে বসে পড়ি। ছোটবেলায় করতাম না আমরা সেই হাওয়াই চটি পেতে, গাছের তলায় বসতাম বা মাঠে বসতাম। কিছু সময় তো হাওয়াই চটিও নিতাম না, এমনি এমনি পড়তাম। এখন সবাই স্লিপার্স বলে, আমরা তো হাওয়াই চটি বলতাম। যাবে না বুঝতে পেরেছে, এবার কুই কুই করছে। লোক হয়ে যাওয়াতে ওরা বন্ধ করে দিয়েছে। আমরা এখন অন্য একটা চেষ্টা করব অন্য জায়গায় যাওয়ার, মানে এত লোক এসছে ওরা বন্ধই করে দিল। আমরা একটা অন্য জায়গায় এলাম, অন্য জায়গায় দেখছি এখানে যদি খোলা থাকে, কারণ এখানে অনেক জায়গাতেই এরকম স্ট্রবেরি পিকিং চলছে। দেখা যাক এই জায়গাটাতে খোলা আছে কিনা। অলরেডি কত লোক তুলতে এসে গেছে, সবাই তুলছে। এই পুরো জমি দেখো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে স্ট্রবেরি। আর স্ট্রবেরি ছোটো ছোটো হয়ে রয়েছে, অনেকে তুলেছে আবার আশপাশ দিয়ে হয়ে রয়েছে প্রচুর। আমরা যাচ্ছি একদম কর্নারের দিকে, ওরা যেতে বললো, ওখানে নাকি বেশি আছে। কত হয়ে রয়েছে এখানটায়। আমি এই বড়টাতে এসেছি, দেখো থোকায় থোকায় স্ট্রবেরি হয়ে রয়েছে। তুমি চাইলে এখান থেকে খেতে পারো। কি সুন্দর, আমি এটা তুলি। কি সুন্দর একটা শেপের স্ট্রবেরি পেলাম, এটাকে আমি তুলে নিলাম। আর আমি বেশিরভাগ ছোট ছোট দেখে তুলছি, কারণ আমার খুব ভালো লাগে দেখতে ছোট ছোটগুলোকে।
এত স্ট্রবেরি পচেও যাচ্ছে, দেখো এখানে অনেক ওয়েস্টও হয়। আমি ভেতর দিয়ে বেছে তোলার চেষ্টা করছি যাতে মানে এগুলো নষ্ট না হয়ে যায়। দেখো এটা পুরো নষ্ট হয়ে গেছে, এত বড় একটা স্ট্রবেরি। আমার এত ভালো লাগছে, এটা প্রায় 1-1.5 কেজির, প্রায় 700-800 তো হয়েই গেছে এটা। এখানে আমি তুলছি, এখানে অস্কারের মালিক তুলছে বড় জায়গায়। রাস্তার ধারে আমরা একটু দাঁড়ালাম, দেখো কি সুন্দর গাধা রয়েছে এখানে, কি সুন্দর কিউট। ওখানে আপেল গাছ রয়েছে উপরে, আর এরা এখানে পুষেছে হয়তো কেউ, এরকম বাড়ির পাশে কেউ। আমি কোনোদিন গাধা এরকম ডাকতে দেখিনি, এই প্রথমবার আমার। কি সুন্দর, খুব ফ্রেন্ডলি, ওরা কাছে আসছে। আমি ওদের একটু চুলকে দিচ্ছি, ওরা খুব খুশি হচ্ছে দেখো, কারণ অস্কারকেও আমরা দিই তো। ওই এসে দাঁড়িয়ে আছে এরকম করে, কি মিষ্টি। আমি কোনোদিন এরকম দেখিনি গাধা। আরে এদের গাধা কেন বলে কি জানি, কি মিষ্টি এরা। বাড়ি যাওয়ার সময় একটু আইসক্রিম খাবো বলে এই দোকানটাতে দাঁড়ালাম। এদের নাকি খুব আইসক্রিম ভালো, কিন্তু দাম প্রচুর। আমি নিয়েছি এটা দই আর ফ্রুটস দিয়ে তৈরি একটা আইসক্রিম, আর এটা অস্কারের মালিক নিয়েছে কি একটা দিয়ে, চকলেট দিয়ে, আমি ঠিক জানি না। তো এই দুটো আজকে নিয়ে খাওয়া হবে। এখন আমরা বাড়িতে স্ট্রবেরি নিয়ে চলে এসেছি, আর এখন অস্কারের মালিক কেক বানাচ্ছে। এরপর হচ্ছে আমরা ফ্রেশ এগুলোকে কেটে এর উপরে দেবো, তারপরে ওই সুগার পাউডার টাউডার দেবে কিনা জানি না। সো হ্যাঁ, আগে প্রথমে এগুলোকে বেছে নিই লাল লাল দেখে, তাহলে বেশি মিষ্টি হবে এগুলো। এসে আমরা করছি বারবিকিউ, এদিকে চিকেন, মাশরুম, সসেজ, বেকন র্যাপ, তারপরে চিজ পকেটস, আর এদিকে হচ্ছে আমাদের অস্কার। তার সাথে এদিকে রয়েছে তোমার গার্লিক ব্রেড, স্যালাড, সসেস, চিজ। সামারের সময় বেশিরভাগ সময়টাতে আমরা স্যাটারডে সানডে যে কোনো একটা দিন অ্যাটলিস্ট বারবিকিউ করি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন বারবিকিউ করে খেয়ে দিয়ে আসার পর এখন খাবো কেক। আর একজন নিয়ে এসে গেছে ভাগ নিতে কেকের। দেওয়া হয়ে গেল, এখন আমরা বসে আছি। অস্কার খেলছিল, এখন টায়ার্ড, দেখো হ্যাঁ 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 করছে। সুন্দর আপেল গাছের তলায় আমরা বসে আছি, সুন্দর। এখন বাজে তোমার সন্ধ্যে 6:30, কিন্তু রোদ দেখে বুঝতে পারবে না, কারণ এখন 10:30-11টা অবধি এরকম থাকবে সূর্য এই সামারের কটা মাস। চলো আজকের জন্য এতটুকখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ভালোবাসার মানুষদেরকে অনেকটা ভালোবাসো।